কয়েক হাজার ফুট উঁচু একটি পাহাড়ের মাঝখানে একা একটি মেয়ে আটকে পড়ে। নিচে পড়লেই নিশ্চিত মৃত্যু। মেয়েটির সাথে কোনো সেফটি ইকুইপমেন্ট ছিল না। আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এমন কিছু মানুষ যারা চায় মেয়েটি যেন আর কখনোই বেঁচে ফিরতে না পারে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি এমনই একটি শ্বাসরুদ্ধকর গল্প। গল্পের শুরুতে আমরা সোফি এবং কেলি নামে দুজন মেয়েকে দেখতে পাই যারা রক ক্লাইম্বিং করতে ভালোবাসে। রক ক্লাইম্বিং মানে হলো খাড়া পাহাড় অথবা পাথরের দেয়াল বেয়ে উপরে ওঠা। তাই তারা পাহাড়ে এসেছে ক্লাইম্বিং করার জন্য। আজকের রাতটা তারা একটি হোটেলে উঠেছে। পরদিন তারা পাহাড়ে ভ্রমণ করবে। তারা হোটেলে ওঠা মাত্রই বাহিরে একটি গাড়ির শব্দ শুনতে পায়। তারপর সোফি বাহিরে এসে দেখে 4 জন ছেলে এসেছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারাও পাহাড়ে ওঠার জন্যই এসেছে। কিছুক্ষণ পর জোশ নামে একজন ছেলে সোফিদের কাছে আসে আর তার পরিচয় দেয়। জোশ সোফির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, সোফিকে পটানোর চেষ্টা করছিল। তারপর সে সোফিকে বলে আজ রাতে তারা একটি পার্টি করবে, তাই তারা চাইলে পার্টিতে জয়েন করতে পারে। সোফি সহজেই মানুষদের বিশ্বাস করে ফেলে, কিন্তু কেলি ছিল অন্যরকম। সে সহজে সবাইকে বিশ্বাস করে না। সোফি কেলিকে পার্টির কথা বললে সে যেতে চায়নি, কিন্তু সোফির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হয়। যাই হোক, রাতের বেলা সোফি এবং কেলি পার্টিতে চলে আসে আর তারা সবাই মিলে ড্রিঙ্কস করতে থাকে। জোশের কথাবার্তা এবং তার আচার আচরণ কেলির কাছে খুব একটা ভালো লাগছিল না। তাই সে সোফিকে বলে বাসায় চলে আসার জন্য, কিন্তু সোফি বলে তার ভালো লাগছে, তাই সে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে পরে আসবে। কেলি বাসায় চলে আসে আর ওইদিকে সোফি সহ অন্যরা পার্টিতেই ছিল। তারপর আমরা কেলিকে দেখতে পাই সে ক্যামেরায় তার বয়ফ্রেন্ড লুকার ভিডিওগুলো দেখছিল। সে তার বয়ফ্রেন্ডের সাথে পাহাড়ের রক ক্লাইম্বিং করতে এসেছিল আর তার বয়ফ্রেন্ড পাহাড় থেকে পড়ে মারা যায়। বিষয়টি মনে করেই সে কান্না করতে থাকে। তারপর গভীর রাতে পার্টি শেষ হলে সোফি বাসার দিকে আসতে থাকে আর তখন জোশ সোফির পিছু নেয়। জোশের উদ্দেশ্য ভালো ছিল না। একটি জঙ্গলের কাছাকাছি আসতেই জোশ সোফিকে জোরপূর্বক জঙ্গলের দিকে নিতে থাকে। তখন সোফি অনেক কষ্টে কোনো রকম নিজেকে ছাড়িয়ে নেয় আর জোশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। চেঁচামেচি শুনে তার অন্য বন্ধুরাও সেখানে চলে আসে আর সবাই মিলে সোফির পিছু নেয়। সোফি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে আর তারপর সে একটি ঝোপের আড়ালে এসে লুকিয়ে পড়ে। তখন জোশের একজন বন্ধু রায়াল্ট সোফিকে দেখতে পায়, কিন্তু লোকটি ভালো ছিল তাই সে সোফিকে কিছু বলে না। কিন্তু অন্য বন্ধুরা কাছে চলে আসতেই সোফি আবার দৌড় শুরু করে আর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ মাথায় চলে আসে। পিছনে যাওয়ার মতো রাস্তা ছিল না, নিচে বিশাল বড় একটি খাদের মতো ছিল। তখন জোশ এসে তাকে ধরে ফেলে আর তাকে মারতে থাকে। তখন হঠাৎ সোফি উপর থেকে নিচে পড়ে যায় আর তখন কেলি বাসা থেকে সোফির চিৎকার শুনতে পায়। তাই সে তাৎক্ষণিক সোফিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কেলি প্রথমেই সেখানে চলে আসে যেখানে তারা পার্টি করেছিল, কিন্তু এসে দেখে সেখানে কেউ নেই। তাই তার সন্দেহ আরো বেড়ে যায়। এজন্য সে জঙ্গলের ভিতরে ঢুকে আর সোফিকে খুঁজতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জোশ সহ বাকি বন্ধুরা দৌড়ে নিচে নেমে আসে। নিচে আসার পর দেখা যায় সোফি মারা যায়নি, সে আহত হয়েছে। সোফি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল, তাই সে উঠতে পারছিল না, কিন্তু সে কথা বলতে পারছিল। সে জোশদের উদ্দেশ্যে বলে তাকে সাহায্য করার জন্য। তখন জোশ তাকে তো সাহায্য করেই না, বরং একটি পাথর দিয়ে সোফির মাথায় আঘাত করে আর তাকে মেরে ফেলে। যদিও রায়াল্ট তাকে বাধা দিয়েছিল, কিন্তু সে কথা শোনেনি। তারপর জোশ একে একে সবাইকে ফোর্স করে তারাও যেন সোফিকে পাথর মারে, কারণ এই বিষয়টি নিয়ে যদি কোনো পুলিশ কেস হয় তাহলে জোশের সাথে সাথে তার অন্য বন্ধুরাও যেন ফেঁসে যায়। তারপর টেলরও সোফির মাথায় আঘাত করে। যদিও সোফি আগেই মারা গিয়েছিল, শুধু তার নিথর দেহটা পড়েছিল। কেলি সোফিকে খুঁজতে খুঁজতে এই খাদের কাছে চলে আসে আর দূর থেকে দেখতে পায় সবাই মিলে সোফিকে খুন করে আর লাশটি দূরে ফেলে দিচ্ছে। তারপর কেলি তার কাছে থাকা ক্যামেরাটি দিয়ে লুকিয়ে লুকিয়ে পুরোটা ভিডিও করে রেখে দেয়। চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে খুন হতে দেখে কেলি নিজেকে সামলাতে পারেনি, চিৎকার দিয়ে কান্না শুরু করে। আর তখন জোশ পেছনে তাকিয়ে দেখে কেলি তাদেরকে ভিডিও করছে। তারপর সবাই মিলে কেলিকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং দৌড়াতে থাকে। কেলি তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। তারপর কেলি একটি ঝোপের আড়ালে এসে লুকিয়ে পড়ে। জোশ সহ বাকি সবাই কেলিকে হন্যে হয়ে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে জোশ একটি পরিকল্পনা করে যে সবাই আলাদা আলাদা ভাবে কেলিকে খুঁজবে। তাই তারা 3 জন জঙ্গলে 3 দিকে চলে যায় আর রায়াল্টকে কেলির বাসার কাছে পাঠিয়ে দেয়, কারণ কেলি যদি বাসা থেকে কোনো কিছু নিয়ে যেতে চায় তাহলে যাতে তাকে ধরতে পারে। কিছুক্ষণ পর সব নীরব হয়ে গেলে কেলি ঝোপের আড়াল থেকে বের হয় আর সরাসরি বাসার দিকে যেতে থাকে, কারণ সে চাইছিল বাসা
থেকে তার ব্যাগটি নিয়ে আসতে। বাসার দিকে যাওয়া মাত্রই সে রায়াল্ডের সামনে পড়ে যায়, কিন্তু রায়াল্ড তাকে আক্রমণ না করে বরং তাকে যেতে দেয়, কারণ রায়াল্ড খুবই ভালো ছিল এবং সে চাইছিল জোশের এই হত্যাকাণ্ডের জন্য তার বিচার হোক। তারপর কেলি বাসা থেকে ব্যাগ নিয়ে যখনই বের হবে ঠিক তখনই জোশ সেখানে চলে আসে আর কেলিকে ধাওয়া করে। তারপর কেলি আবার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি পাহাড়ের সামনে চলে আসে। যাওয়ার মতো আর কোনো রাস্তা ছিল না, তাই সে পাহাড়ের উপর উঠতে শুরু করে, কারণ তার সাথে উপরে উঠার মতো সব ইকুইপমেন্ট ছিল। কেলির পেছনে টেলরও উপরে উঠতে থাকে কেলিকে ধরার জন্য। টেলর কেলির ব্যাগে ধরে ফেলেছিল এবং টান দিতেই ব্যাগ থেকে ক্যামেরাটি পড়ে যায় এবং সৌভাগ্যক্রমে ক্যামেরাটি একটি জায়গায় এসে আটকে যায়। সাথে কেলির মোবাইল এবং দড়ি নিচে পড়ে যায়। টেলর কেলির পা ধরে ফেলেছিল, তখন কেলি পা দিয়ে লাথি মারে আর টেলর সোজা নিচে পড়ে যায়। নিচে পড়ে লোকটি পায়ে আঘাত পায়, মানে তার পায়ের হাড় ভেঙে বের হয়ে আসে। তারপর তারা তিনজন টেলরকে ধরে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে টেলরকে কিছু পেনকিলার ট্যাবলেট খাইয়ে দেয় যাতে টেলরের ব্যথা কমে এবং সে ঘুমিয়ে পড়ে। তারপর তারা তিনজন পাহাড়ে উঠার জিনিসপত্র নিয়ে আবার সেই পাহাড়ের নিচে চলে আসে। তখন হঠাৎ জোশ তার হ্যান্ড গ্লাভস ভুলে ফেলে এসেছে বলে আবার রুমে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু জোশ আসছে না, তাই জ্যাক বাসার দিকে যায় আর তখনই জোশ বেরিয়ে আসে। তারপর তারা দুজন আবার আগের জায়গায় চলে আসে। আসলে এখানে জোশ এসেছিল টেলরকে মেরে ফেলার জন্য এবং সে মেরেও ফেলে। এর কারণ হলো টেলর সজাগ হয়ে সাহায্যের জন্য অবশ্যই বাসায় কল দিবে অথবা পুলিশকে কল দিবে, তখন তারা সবাই ধরা পড়ে যাবে। তাই জোশ টেলরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ওইদিকে কেলি ক্যামেরাটি নিয়ে উপরে উঠতে থাকে। জোশ নিচ থেকে কেলিকে অনেক বোঝায় যে ক্যামেরাটি দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেলি তার কথা শুনে না। তারপর জোশ বলে কেলি আরো উপরে উঠলে সে ঠান্ডায় এমনিতেই মারা যাবে, কারণ পাহাড়টি কয়েক হাজার ফুট উপরে ছিল, তাই আমরা এখান দিয়ে না উঠে পেছন সাইড দিয়ে উপরে উঠবো। হঠাৎ করে কেলি লক্ষ্য করে একটি সাপ তার দিকে আসছে। কেলি একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, এক বিন্দু নড়ছিল না, কারণ নড়লেই সাপ তাকে ছোবল দিতে পারে। সাপটি কেলির হাতের উপর দিয়ে যাচ্ছিল। কেলি তখন খুবই ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে নড়েনি। যাই হোক, সাপটি দূরে চলে গেলে কেলি আবার উপরে উঠতে শুরু করে। কিছু দূর উঠার পর কেলি তার পানির বোতলটা নেয় পানি পান করার জন্য। পান করা শেষে যেই বোতলটি রাখতে যাবে অমনি বোতলটি অসাবধানতাবশত হাত থেকে পড়ে যায় আর সেটা গিয়ে একদম নিচে মাটিতে পড়ে। তার মানে এখন কেলির সাথে আর কোনো খাবার ছিল না। যে কদিন এই পাহাড়ে থাকবে ওই কয়দিন কোনো কিছুই না খেয়েই সার্ভাইভ করতে হবে। তারপর সে আবার উপরে উঠতে থাকে আর হঠাৎ সে একটি দড়ি দেখতে পায়। তারপর কেলি অনেক কষ্ট করে সেই দড়িটি ধরে কিছুটা উপরে উঠে। তারপর দেখতে পায় সেখানে একটি তাঁবুর মতো রাখা ছিল। এই পাহাড়ে কেউ ঘুরতে এসে হয়তো এটা রেখে গেছে। জোশ উপর থেকে চিৎকার করে বলছিল, শেষবারের মতো তোমাকে বলছি ক্যামেরাটি দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। এই বলে উপর থেকে একটি দড়ি ফেলে আর বলে এই দড়ির মধ্যে ক্যামেরাটি বেঁধে দাও আর তারপর তুমি নিরাপদে বাসায় চলে যাও। কিন্তু কেলি ক্যামেরা দেয়নি, উল্টো একটি বাজে কথা লিখে একটি কাগজ সেই দড়িতে বেঁধে দেয়, যেটা দেখে জোশ আরো রেগে যায়। তারপর কেলি সেই তাঁবুর ভিতরে ঢুকে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ সে তাঁবুর মধ্যে ভারী কিছু একটার আঘাত লক্ষ্য করে। তারপর বাহিরে তাকিয়ে দেখে জোশ উপর থেকে একটি ব্যাগের মধ্যে ভারী পাথর ঢুকিয়ে সেই ব্যাগ দিয়ে তাঁবুর মধ্যে জোরে জোরে আঘাত করছিল। কয়েকবার আঘাত করার পর কেলি তাঁবু থেকে ছিটকে বাহিরে পড়ে যায়। সৌভাগ্যক্রমে সে তাঁবুটি ধরতে পেরেছিল, না হলে নিচেই পড়ে যেত। তারপর জোশ ব্যাগ দিয়ে আরো জোরে আঘাত করলে কেলি তাঁবু থেকে পড়ে যায়, কিন্তু সে জোশের ব্যাগটি ধরে ফেলে এবং ব্যাগ ধরে ঝুলে থাকে। জোশ যখন বুঝতে পারে ব্যাগে কেলি ঝুলে আছে তখন সে উপর থেকে দড়িটি কেটে দেয়। তখন কেলি ব্যাগটি ছেড়ে দেয় আর একটি পাথর ধরে ঝুলে থাকে। যাই হোক, কেলি এখানে মরতে মরতে বেঁচে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কেলি আবার তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। তো হঠাৎ বাহির থেকে জ্যাক তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তখন কেলিও তার কাছে থাকা একটি ছুরি দিয়ে সেও পাল্টা আঘাত করলে সে জ্যাকের পায়ে ছুরি বসিয়ে দেয়। আর তখন কেলি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে চাইলে সে জ্যাকের পা ধরে ঝুলে থাকে। তখন জ্যাক বলে তাকে উপরে তোলার জন্য। জোশ দড়ি টান দিয়ে উপরে তুলে আর জ্যাকের সাথে কেলিও উপরে উঠে আসে। তখন জ্যাকের কাছে থাকা ছুরি দিয়ে জোশকে আঘাত করে সে উপর থেকে দড়িটি ছেড়ে দেয় আর সৌভাগ্যক্রমে সে আবারও সেই তাঁবুটি ধরতে পারে, যার ফলে নিচে পড়ার হাত থেকে বেঁচে যায়। দস্তাদস্তির কারণে তাঁবুর দড়িটি ছিঁড়ে যায় আর সেটা নিচে গিয়ে পড়ে। তখন কেলি পাথর ধরে সেখানে টিকে থাকে। তারপর আমরা দেখতে পাই জ্যাক মারাত্মক আহত, কারণ তার পায়ে কেলি ছুরি ঘাত করেছে।
তার পা থেকে অনর্গল রক্ত বের হচ্ছিল। তাই জ্যাক জোশকে বলে শহর থেকে সাহায্য আনার জন্য অথবা এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন জোশ বলে ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড এমিকে কল দিচ্ছি, সে সাহায্য নিয়ে আসবে। রাতের বেলা জোশ ঘুমিয়ে পড়লে জ্যাক রায়াল্টকে বলে জোশ তাদের বোকা বানাচ্ছে। রায়াল্ট জিজ্ঞেস করে কিভাবে? তখন জ্যাক বলে জোশের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে প্রায় 6 মাস। এতদিন সে এমির সাথে কথা বলেনি, আর এখন সে এমিকে সাহায্যের জন্য কল দিবে? এটা পুরোপুরি মিথ্যে ছিল। জোশের কাছে আমাদের জীবনের কোনো মূল্য নেই, সে আছে শুধু ক্যামেরা নিয়ে। আর সব থেকে বড় কথা, সে টেলরকে মেরে ফেলেছে। যেদিন বলেছিল বাসায় হ্যান্ড গ্লাভস ভুলে ফেলে এসেছে, সেদিন আসলে গ্লাভস আনতে যায়নি, গিয়েছিল টেলরকে মারতে। কারণ টেলর সজাগ হয়ে অবশ্যই সাহায্যের জন্য বাসায় অথবা পুলিশকে কল দিত। তাই জোশ টেলরকে আগেই মেরে ফেলেছে। রায়াল্ট জিজ্ঞেস করে তুমি বুঝলে কিভাবে? তখন জ্যাক বলে টেলরের মোবাইল আমি জোশের কাছে দেখেছি। এসব কথা শুনে রায়াল্ট গভীর চিন্তায় পড়ে যায়। তারপর জ্যাক রায়াল্টকে বলে জোশের কাছে যে সিগন্যাল ঘড়িটি আছে সেটি নিয়ে আসো তো। আসলে পাহাড়ে ভ্রমণে গেলে অনেকেই সাথে এই সিগন্যাল ঘড়িটি নিয়ে যায়, কারণ বিপদে পড়লে এই ঘড়ি থেকে সিগন্যাল পাঠানো যায়। তারপর রায়াল্ট যখনই ঘড়িটি আনতে যাবে তখন হঠাৎ করে জোশ রায়াল্টের হাত ধরে ফেলে। আসলে জোশ এতক্ষণ ঘুমানোর ভান করে সব শুনছিল। তারপর জোশ বলে সময় দেখতে চাইলে ঠিক আছে, কিন্তু অন্য কিছু করার সাহস করো না। যাই হোক, সবাই আবার আগের মতো ঘুমিয়ে পড়ে। সকালে রায়াল্ট দেখতে পায় জ্যাক তাদের সাথে নেই। জ্যাকের কথা জিজ্ঞেস করলে জোশ উত্তর দেয় জ্যাককে সে টেলরের কাছে বাসায় রেখে এসেছে এবং তারা দুজন শহরে গিয়ে সাহায্য নিয়ে আসবে। রায়াল্ট বোকার মতো বিশ্বাস করে। আসলে জোশ গতকালকে রাতেই জ্যাককে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। তারপর রায়াল্ট জোশকে বলে সে নিচে যেতে চায় কেলির কাছে এবং সে কেলিকে বুঝিয়ে বলবে ক্যামেরাটা দিয়ে দেওয়ার জন্য। জোশ জানে এতে কাজ হবে না, তাও রায়াল্ট যেহেতু চাচ্ছে তাই একটাবার চেষ্টা করে দেখা যায়। এরপর দড়ি দিয়ে রায়াল্ট নিচে নেমে আসে আর সে কেলিকে বলে তোমার বন্ধুর মৃত্যুর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমি তাকে মারিনি, জোশ তাকে মেরেছে আর এখন সে তোমাকেও মেরে ফেলবে, তাই তুমি ক্যামেরাটা আমাকে দিয়ে দাও। উত্তরে কেলি বলে তার জীবন গেলেও দিবে না। রায়াল্ট বলে আমার বন্ধু জ্যাক যাকে তুমি ছুরি মেরেছ সে টেলরকে নিয়ে শহরে যাবে আর সেখান থেকে সুস্থ হয়ে তারপর ফিরে আসবে, সাথে আরো লোকজন নিয়ে আসবে আর তারা নিচে নামার যন্ত্রও নিয়ে আসবে। তখন তো তোমার বিপদ আরো বাড়বে। উত্তরে কেলি বলে তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো, কারণ তোমার বন্ধু জোশ গতকালকে রাতেই জ্যাককে মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। রায়াল্ট তো পুরো অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে? উত্তরে কেলি বলে উপর থেকে যখন জ্যাকের বডি নিচে পড়ছিল তখন আমি সেটা দেখেছি। আমার চিনতে ভুল হয়নি যে এটা জ্যাকের বডি। জ্যাকের মৃত্যুতে রায়াল্ট অনেক কষ্ট পায়। তখন তারা দুজন মিলে একটি প্ল্যান করে। প্ল্যানটা ছিল ক্যামেরার ভিতর থেকে মেমোরিটা খুলে রেখে দিয়ে খালি ক্যামেরাটা জোশকে দিবে। তাই কেলি মেমোরি খুলে খালি ক্যামেরাটা দিয়ে দেয়। তখন রায়াল্ট বলে তুমি জোরে জোরে চিৎকার করতে থাকো যেন জোশ বোঝে যে আমি তোমার কাছ থেকে জোর করে ক্যামেরাটা নিয়ে গেছি। কেলি চিৎকার করতে থাকে আর জোশ খুব খুশি হয়। সে ভাবছিল রায়াল্ট তাহলে জোর করে ক্যামেরাটি নিচ্ছে। তারপর রায়াল্ট ক্যামেরা নিয়ে উপরে উঠে আসে আর জোশ খুশি মনে ক্যামেরাটি হাতে নেয়। কিন্তু জোশ অনেক চালাক ছিল, তাই সে চেক করে দেখে সেখানে মেমোরি নেই। তখন জোশ বুঝে যায় রায়াল্ট আর কেলি মিলে জোশকে বোকা বানিয়েছে। তাই সে রেগে মেগে রায়াল্টকে মারতে থাকে। রায়াল্টকে হাত পা বেঁধে জীবন্ত পুড়িয়ে দেয়। তারপর ফাইনালি জোশ নিচে নামে আর কেলির কাছে মেমোরিটা চায়, কিন্তু কেলি মেমোরি দেয়নি। তাই তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জোশ কেলিকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে কেলি তার ছুরিটা দিয়ে জোশের দড়িটা কেটে দেয়, যার ফলে জোশ নিচে পড়তে থাকে। তখন জোশ একটি পাথর ধরে ফেলে আর ঝুলে থাকে। তখন কেলি তার পা দিয়ে জোশের হাতে জোরে জোরে আঘাত করে, যার ফলে জোশের হাত ফসকে যায় আর সে নিচে পড়ে মারা যায়। জোশের সাথে মারামারি করার সময় কেলি তার কাছ থেকে সেই সিগন্যাল ঘড়িটা নিয়ে নিয়েছিল। তারপর কেলি সেটি দিয়ে পুলিশকে সিগন্যাল পাঠায় আর সে উপরে উঠে আসে। এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।